রাষ্ট্র পরিচালনায় সিস্টেমেটিক পরিবর্তন আনা গেলেই গণতান্ত্রিক উত্তরণ হবে মন্তব্য করেছেন বক্তারা। বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির গভীর বিশ্লেষণ থেকে বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে নির্বাচনী অঙ্গনে দুর্বৃত্তায়ন, নির্বাচনে টাকার অশুভ খেলা এবং নির্বাচনকালীন সরকারের পক্ষপাত দুষ্টতা সহ প্রতিবন্ধকতা চিহ্নিত করেছেন বক্তারা। অনুপ পিয়ালের রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সিরডাপে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা। যোগ দেন সাবেক নির্বাচন কমিশনার, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেকে। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় নানা দিক নির্দেশনা উঠে আসে আলোচনায়। ক্রাইসিস প্রশমন কমিটি থাকা উচিত আমাদের যারা নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন। আমার মনে হয় এটা আইনটাই শাসন করতে পারবে, আর কিছু করতে পারবে না। সভায় মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেন, অর্থ এবং ক্ষমতার অপব্যবহার রোধ হলে নির্বাচন সুষ্ঠু হবে। দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়নি বলেও জানান তিনি। যেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং আমাদের সেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সেটা আজ পর্যন্ত হয়নি। প্রত্যেকবারই কিন্তু সরকার তারা হাতিয়ে ঘটিয়ে দিয়েছে এবং সেটা জানে বলেই আমাদের তত্ত্বাবধায়ক সরকার সরল হয়েছে। নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি বলেন, সুষ্ঠু নির্বাচন হলেই হবে না, সংসদে শক্তিশালী বিরোধী দল থাকা প্রয়োজন। আসলে সুষ্ঠু নির্বাচন হলেই হয় না, সুষ্ঠু নির্বাচন হওয়ার পরে যে সংসদ গঠন হয় সেখানে কিন্তু খুব শক্তিশালী বিরোধী একটা পক্ষ থাকা দরকার। সভায় আলোচকরা দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখার পাশাপাশি দুদক, মানবাধিকার ও পুলিশ কমিশনকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। আমাদের আভ্যন্তরিক আপনার যে ঐক্য দরকার ছিল, খুবই আনফরচুনেট সেই ঐক্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটা আমি মনে করি আমাদের নির্বাচনের জন্য সবচেয়ে বড় হুমকি। অ্যান্টি করাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, পুলিশ কমিশনের কথা এসেছে। এই প্রতিষ্ঠানগুলো যেন ঠিকঠাক মতো কাজ করতে পারে সেটার উপরে জোর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলে গণতান্ত্রিক উত্তরণ সহজ হবে বলেও মত তাদের। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা নিয়ে হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চ তৃতীয় দিনের শুনানি শেষে এদিন নির্ধারণ করেন। চলতি বছরের শুরুতে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেয়াকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। এ সময় আদালত বলেন, বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। এর আগে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়া চ্যালেঞ্জ করে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। 106-এর উপর এই সরকারের বৈধতা নির্ভরশীল নয়। এই সরকারের বৈধতা নির্ভরশীল হলো বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে। 106-এ যে ওপিনিয়ন দিয়েছে এটা ছোট্ট একটা ওপিনিয়ন। এখানে মূল কথা একটাই, যে রাষ্ট্রপতি চাইলে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাদের শপথ করাতে পারেন। তো এটা দিয়ে তো একটা 1.5 বছরের শাসন ব্যবস্থায় এক লাইনের ভিত্তিতে কি চলেছে আপনারাই তো বুঝতে পারেন, চলে নাই। সংবিধানের 15 সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগে এই শুনানি শুরু হয়। এদিন এই মামলায় পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, তারা দ্রুত মামলার শুনানি শেষ করবেন। এর আগে হাইকোর্ট পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বছরের 17 ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ 15 সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেন। তবে বাকি অংশ বাতিল করেননি হাইকোর্ট। পরে 15 সংশোধনী পুরোপুরি বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক সহ 4 ব্যক্তি আপিল করেন।